এটা অসভ্যতা। সারা পৃথিবীর কাছে একটা অসভ্য জাতি হিসাবে আরেকবার আমাদেরকে প্রমাণ করে দিল। কারা? যারা এই দেশের স্বাধীনতা মানে নাই, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা জাতীয় স্মৃতিসৌধে যায় না, কোনো সময় যায় না। এবার তারা বহুদিন পর জীবনে প্রথম তারা শহীদ মিনারে গিয়েছিল, সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আমি যেহেতু বিরোধী দলের নেতা সেই হিসাবে এসেছি, মানে শহীদদের প্রতি সম্মান দেখাতে যায়নি। তারা এই অসভ্যতা করবে, এটাই খুব স্বাভাবিক। এবং আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দোষর বলা হচ্ছে, কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছেই তো শপথ বাক্য পাঠ করেছিলেন প্রধান উপদেষ্টা। এবং আজকে যারা এই যে এনসিপি যারা আজকে যারা প্রতিবাদটা করলো, তারাও তো উপদেষ্টা হিসাবে শপথ বাক্য পাঠ করেছেন। সেদিন মনে ছিল না? সেদিন কি মনে ছিল না? আজকে উনি সরেছে দোষর হয়ে গেলেন। এবং যে অসভ্য ভাষায় যেভাবে আজকে ওখানে শক্তি প্রদর্শন করলো, মানে এটা তো চিন্তা করা যায় না। এটা লজ্জার বিষয়। সারা দেশে শুধু আমরা টেলিভিশন দেখেছি তা তো না, আমাদের শুধু বাংলাদেশের মানুষ ছিল তা তো না, সারা পৃথিবীর কূটনীতিকেরা উপস্থিত ছিল। তাদের সামনে কি দেখালো, কি দেখালো? তারা আবার প্রমাণ করলো যে আসলেই আমরা স্বাধীনতা বিরোধী।